হ্যালো এভরিওয়ান, আসসালামু আমি আলাইকুম। আমার স্বপ্ন নিয়ে একটা চ্যানেল শুরু করলাম। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি বিভিন্ন ধরনের বাচ্চাদের, বড়দের সেলাইয়ের কাজগুলো দেখানোর চেষ্টা করব। নিজের সাংসারিক কিছু কর্মকাণ্ড আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে কি করলাম এতদিন বা কি করছি, সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাহায্য করবেন যাতে আমরা আপনাদের সাথে নিজেদের সব ধরনের ভালো মন্দ শেয়ার করতে পারি। চেষ্টা করব আপনাদেরকে কিছু কিছু হলেও এখান থেকে তথ্য দিতে, যাতে আপনারা আমার মতো কিছু একটা করতে পারেন। কারণ এখন এই যে পরিস্থিতি, আমাদের সবসময় একটা আর্থিক, যে মধ্যবিত্তদের ভিতরে একটা আর্থিক সমস্যা থাকে একটা পরিবারের ওপর, কিন্তু একটা পুরুষ লোক একাই সব কিছু করার মতো এখন হয়তো সবার পক্ষে সম্ভব হয় না। তাই আমরা মহিলারা যদি কিছু একটা করতে পারি, তাহলে অবশ্যই ফ্যামিলিতে অনেক সাপোর্ট হবে। চেষ্টা করব আমরা কিছু একটা করার। আমি কিন্তু আসলে অত ভালোভাবে কাজ জানতাম না। প্রথম দিকে আমি যখন আসলাম আমার ফ্যামিলি নিয়ে শহরে, তখন দেখা যাচ্ছে আমাদের একাই, আমার হাজব্যান্ডের উপর তো অনেকটাই আমি অনেক বছর পরেই কাজটা শুরু করেছি। যেমন কম বেশি আমি সেলাই কাজ ছোটোবেলা থেকে আমার একটা খুব আগ্রহ ছিল, যাতে সেলাই কাজটা আমি করব। মানে আমি ছোটোবেলায় অনেক কিছু করতাম, বাচ্চাদের খেলার অনেক পুতুল টুতুল এইসব জামাগুলো আমি তৈরি করে দিতাম বান্ধবীদের। তো এভাবে ভালোই লাগতো আমার। আস্তে আস্তে চেষ্টা করলাম। যখন দেখলাম যে আমার প্রথম বাচ্চাটা হলো, তো আমি একটা জামা নিজেই তৈরি করলাম হাতে সেলাই করে। তো সবাই বলল যে না, তোমার যেহেতু সেলাই করার খুব ভালো ইচ্ছা, তাহলে তুমি কাজটা শিখে ফেলো। তা আমিও শুরু করলাম। আমার বাড়ির পাশেই তখন একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আসলো। তো ওখান থেকে আমি মোটামুটি হাতে কলমে যাই পারলাম কিছুটা হলেও এখান থেকে শিখলাম। শেখার পরে দেখলাম যে না, মোটামুটি আমি ভালোই ওখানে করছি, প্রুভ করছি। তখন যে টিচার শেখাচ্ছিল উনি বলল যে তুমি কিছু করতে পারবা, তুমি চেষ্টা করো। তো আমি মেশিনটাও কিনে ফেললাম সাথে সাথে। আসলে সেলাই কাজটা আমরা সবাই চিন্তা করি যে উপরে উপরে শিখলেই হয়তো আমরা সেলাই কাজটা পারবো না। আগে সেলাই কাজ শুরু করতে হলে নিজের মনের থেকেও একটা সায় থাকতে হবে। তারপরে সেলাই শুরু করার সাথে সাথে আমাদের হাতেও মেশিন থাকতে হবে, যাতে আমি যা শিখবো সেগুলো যেন আমি চর্চা করতে পারি। সাথে সাথে চর্চা না করলে কিন্তু আমরা এইসব কাজ মাথায় ঢুকবে না। আসলে অনেকে মনে করে এটা অনেক হিসাব নিকাশ, আসলে অত হিসাব নিকাশ না। আপনি যদি নিজের গরজ থাকে, যার ভিতরে ইচ্ছা শক্তি থাকবে, সে অবশ্যই এই কাজটা তার জন্য কঠিন কোনো কিছু বিষয় না। হ্যাঁ, তো এভাবে আপনারা আস্তে আস্তে চেষ্টা করুন। দেখুন যে সেলাই কাজটা বা আমরা হাতের কাজ বলেন, ব্লক বাটিক, যে কোনো কাজ আমরা কিন্তু একটু শিখলে মহিলাদের জন্য অনেক সাশ্রয় হয়, অনেক সুবিধা হয়। যেহেতু আপনারা তো এখন শহর এলাকায় যারা থাকেন জানেন যে একটা ফ্যামিলি একটা লোকের উপর ডিপেন্ড করা আসলেই কষ্টকর। তাই এখন শহরে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রগুলো তৈরি শেখাচ্ছে, অনেকে আসছে খুবই অল্প টাকায়। আমাদের এলাকায় কিছুদিন আগেও কয়েকজন সেলাই শেখালো এবং খুবই কম টাকায় তারা শিখাইছে। এবং মোটামুটি একটু সাধারণ ধারণা ওখান থেকে নেওয়ার পরে আরও যে সুযোগটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে অনলাইন। এখন কিন্তু অনলাইনের যুগ। আমরা চেষ্টা করলে অনলাইনের থেকে অনেক কিছু শিখতে পারি। আমি কিন্তু বিশেষ করে এই মিডিয়ার থেকে বলেন, অনলাইন থেকে আমরা অনেক কিছু, আমি আমার দক্ষতা আরও বেশি অর্জন করেছি, যেটা সত্যি কথা। কারণ আপনি সেলাই শিখতে যাবেন, সেলাই শেখার কাছে কিন্তু আপনাকে সব শিক্ষা তারা হাতে কলমে দিবে না। যেমন একটা ফ্রকের সাধারণ আইডিয়া আপনাকে দিবে, সবটাকেও কিন্তু আপনাকে শেখাবে না।
আর এটা শিখবেন শুধু আপনার নিজের মেধার উপর, নিজের সৃজনশীলতা, আপনার ভিতরে কতটুকু কাজের আগ্রহ আছে, আপনি একটা জিনিস কিভাবে কি আয়ত্ত করতে পারবেন বা আপনার নিজের ভিতরে কতটুকু দক্ষতা আছে, ওটার উপরে হচ্ছে আপনি সেলাইটাকে নিজের মতো করে পরবর্তীতে আপনি কাজে লাগাতে পারবেন। যেমন আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমি কিছু একটা করব সেলাই। আমি প্রচুর হাতের কাজ করতাম ছোটোবেলায়, আমার হাতের কাজের অনেক সুনাম ছিল। আমার দেখা যাচ্ছে আমার বাড়িতে আমি যখন ছোট, আমার আগে কিন্তু আমাদের যেমন এখন বাচ্চাদের পড়াশুনো ছাড়া আর কোনো বাইরের দিকে তাদেরকে আসলে আমরা ফোকাস করতে দেখি না, কিন্তু আগের দিনে মা বাবা দাদা দাদি এদের একটা ইয়া ছিল যে মেয়েকে কিছু শিখায় দাও। হাতের কাজটা বিশেষ করে মেয়েদের প্রতি, যেমন একটা ফুল মানে জামায় ফুল করা বলেন, খাতা সেলাই করা, মানে এই হাতের কাজের বিষয়টা, যেমন যশোরের এলাকার মানুষগুলো যে হাতের কাজগুলো করে, ঠিক আগে কিন্তু মহিলাদেরকে এই কাজগুলো খুব মানে প্রায়োরিটি দিত। গ্রাম অঞ্চলে বা মানে ছোট ছোট শহর বলেন গ্রাম বলেন, আগে কিন্তু মানুষ এই হাতের কাজটাকেই প্রাধান্য দিত বেশি। কোনো মহিলারা কিন্তু ঘরে বসে চুপচাপ থাকতো না, তারা একটার উপর একটা থাকতো, মানে নিজস্ব তৈরি বলেন, নিজের একটা পোশাক তৈরি করার মতো দক্ষতা অনেকের ভিতরে আগে আসলে তৈরি করে দিত ফ্যামিলির থেকে। আর আমরা এখন আসলে বাচ্চাদেরকে ওইসবের ভিতরে নিতেও চাই না, আসলে ওদের ওই সুযোগটাও নেই। এখন যে পরিমাণ ওদের পড়ার চাপ বা পড়ার মানে বিষয়গুলো এত পরিমাণ ওদের বোঝা হয়ে গেছে, আর মোবাইল তো আছেই, বিভিন্ন ফাংশন ওদের লাইফে এগুলো ঢুকে, ওরা এখন আর ওদেরকে বলাও যাবে না যে এই গাছগুলো তোমরা শিখো। তবে বাবা মা হিসেবে আমাদের যথেষ্ট পরিমাণ প্রতিটা ঘরের মেয়েকে কিছুটা, মানে সব ফ্যামিলি তো বলবো না, অনেক ভালো অবস্থাপন্ন ফ্যামিলি, তাদের তো আর আর্থিকভাবে অত সমস্যা থাকে না, কিন্তু মধ্যবিত্তদেরকে আমরা মনে করি আমাদের মতো যারা আছে তাদেরকে অবশ্যই ফ্যামিলি সাপোর্ট হওয়ার জন্য বাবা মার উচিত অবশ্যই বাসার থেকে তাদেরকে কিছু কিছু একটার প্রতি ফোকাস করানো। যেমন তারা যদি এসএসসি পরীক্ষার পরপরই সময় পায়, চেষ্টা করবে যেন হাতের কাজটা তারা শিখে নেয়। হাতের কাজ শেখা ছাড়া আরও অনেক কিছু শেখা যায়, তবে আমি মনে করি একটা মেয়ের জন্য সেফলি হচ্ছে অবশ্যই সেলাই কাজটা। নিজের কাজটাও যদি সে নিজের মতো করে শিখতে পারে, নিজের মতো ডিজাইন দিয়ে নিজের পোশাকটা তৈরি করতে পারে, তাতে অনেক সুবিধা। তো আমরা এভাবে আমরা একে অন্যকে সহযোগিতা করব, পাশে থাকব। চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা এভাবে নিজেদের গল্পগুলো শেয়ার করব, একে অন্যের সাথে পরিচিত হব। কারণ এখন যে জামানা এসে আমরা কেউ কাউকে চিনি না, আগের মতো গল্প গুজব আমাদের হয় না। চেষ্টা করব এই চ্যানেলে একে অন্যের মনের কথা বলার। কেউ যদি শেয়ার করতে চান তার জীবনের গল্প শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, আশা করি আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে রাখলে আমি পরবর্তী যে ভিডিও ছাড়ব সেটি আপনারা সবার আগে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।